আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আবার আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ওয়াইফাইটা কানেক্টেড কিন্তু সেই ওয়াইফাইটাতে কোনো ইন্টারনেট সংযোগ পাচ্ছে না। অর্থাৎ এই যে দেখুন আমার এখানে দেখাচ্ছে যে কানেক্টেড টু ডিভাইস ক্যান নট ইন্টারনেট প্রোভাইড। অর্থাৎ আমার এখানে ওয়াইফাইটা কিন্তু কানেক্টেড, অর্থাৎ আমার এখান থেকে কোনো প্রকার ইন্টারনেট সংযোগ কানেক্ট হচ্ছে না। যেমন এটা দেখার জন্য আমি যদি এখানে ইউটিউবে চলে আসি, এই যে দেখুন ইউটিউবে চলে আসার পর এখান থেকে সম্পূর্ণ সাদা হয়ে রয়েছে, অর্থাৎ এখান থেকে ইউটিউব থেকে কোনো ডাটা আমার এই ফোনে শো করছে না। অর্থাৎ এই যে সমস্যাটা এটা প্রায় অনেকের ফোনে হয়ে থাকে অথবা অনেকের রাউটারে হয়ে থাকে। এটার সলভ আপনি কিভাবে করবেন এই বিষয়টা আমি আজকে আপনাদেরকে বলবো। তবে একটা কথা বলে নিই, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন এবং কি আমি এরকম টেক রিলেটেড ভিডিও প্রতিনিয়ত আপলোড করে যাই। এই সমস্যাটি সলভ করার জন্য আপনাকে 3টা ধাপ অতিক্রম করতে হবে। এর মধ্যে ফার্স্ট স্টেপটা হলো আপনার যে রাউটার থাকে, অর্থাৎ আপনি যে কোম্পানি থেকে ওয়াইফাই নিয়েছেন, অর্থাৎ আপনার একটা রাউটার রয়েছে, সেই রাউটারটাকে ফার্স্টে রিসেট দিবেন। রিসেট দেওয়ার পরে যদি এই সমস্যাটি থাকে তাহলে আপনি এখান থেকে আপনার সেটিং অপশানে চলে আসবেন। এখানে আসার পর এখানে একটা সার্চ বার দেখতে পারবেন, এই সার্চ বারে লিখবেন ওয়াইফাই। ওয়াইফাই লেখার পর এখান থেকে সার্চ করে দিবেন। ওয়াইফাই লেখার পর সার্চ করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন এডিশনাল সেটিং নামে, অর্থাৎ ওয়াইফাই এডিশনাল সেটিং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ম্যানেজ সেভড নেটওয়ার্ক নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে আসার পর অর্থাৎ আপনার এখানে দেখবেন যদি অনেকগুলো নেটওয়ার্ক এখানে কানেক্টেড থাকে সবগুলোকে এখান থেকে ডিলিট অপশন থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আপনি এখান থেকে একটু ব্যাকে চলে আসবেন, অর্থাৎ এখানে আপনার 2টা কাজ সম্পন্ন হয়ে গেল। অর্থাৎ এখান থেকে ব্যাকে আসার পর আপনি এখান থেকে অ্যাবাউট ফোনে চলে যাবেন। আপনার ফোনের অ্যাবাউট ফোনটা সম্ভবত একটু নিচে থাকতে পারে, যেখানে থাকুক না কেন আপনি একটু খুঁজে বের করবেন। অ্যাবাউট ফোনে আসার পর এখান থেকে ডিটেলস ইনফো অ্যান্ড স্পেস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে আসার পর একটু নিচে স্ক্রল করে আসবেন। এখানে আসার পর ইন্টারনাল স্টোর নামে একটা অপশন দেখতে পারবেন। এক এক ফোনে এক এক নাম ধরে থাকবে, অথবা এই অপশনটা এক এক ফোনে এক এক সিস্টেমে থাকবে। এখানে আপনি 3বার ট্যাপ করে দিবেন। এই যে 3বার লেখা ট্যাপ করার পর এই অপশনটা আপনার চালু হয়ে গেছে। দেখুন নিচে একটা লেখা আছে ওয়াইফাই ইনফরমেশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ওয়াইফাই স্ট্যাটাস নামে একটা অপশন আছে দেখবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে পেজটা একবার রিফ্রেশ দিবেন, অর্থাৎ আপনার যে নেটওয়ার্কটা কানেক্টেড রয়েছে সেই নেটওয়ার্কটা এখান থেকে অটোমেটিক রিলোড হবে। অর্থাৎ এখান থেকে রিফ্রেশ, দেখুন একটা উপর লেখা আছে রিফ্রেশ স্ট্যাটাস, এইখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আবার একটা ক্লিক করবেন, দেন এখান থেকে অর্থাৎ এখানে কাজ শেষ, আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। অর্থাৎ এখানে ব্যাকে আসার পর আপনার প্রাথমিক যে কাজটা সেটা কমপ্লিট। তারপর আপনি কি করবেন, আপনার ফোনটাকে অফ করে দিবেন, অর্থাৎ আপনার ফোনটাকে অফ করে অন করবেন। অফ করে অন করার পর আবার ওয়াইফাইটাকে কানেকশন দিবেন। কানেকশন দেওয়ার পর আশা করি আপনার এই সমস্যাটা আর থাকবে না। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছিলাম যে আপনার ওয়াইফাই কানেকশন থাকে কিন্তু ডাটা কানেকশন হচ্ছে না। অর্থাৎ এই সম্পূর্ণ ভিডিও যদি আপনি দেখে থাকেন আশা করি এই সমস্যাটা আর হবে না। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। এরকম টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।